আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ সবজি। তো চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই সবজিটা রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি আর নিয়েছি একটা গাজর। তো এবার এগুলি খোসা ছাড়িয়ে তারপরে এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজটা আমি এরকম 4 ভাগ করে নিয়েছি। এবার এভাবে করে পাপড়িগুলি আলাদা করে নিব। আর নিয়েছি এখানে 1 কাপ চিকেন। তো চিকেনটাও আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁপে আর গাজরটা সিদ্ধ করে নিব। আর এজন্য গরম পানির মধ্যে এবার পেঁপে আর গাজরটা দিয়ে দিব। তো খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হবে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবজিটা পানি থেকে তুলে নিচ্ছি। তো এবার সবজিটা রান্না করার জন্য পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব সেই চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, যতটুকু চিকেনের জন্য প্রয়োজন। আর দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তো এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করা যাবে। এবার চিকেনটা আমি কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিব সেই পেঁয়াজের পাপড়িগুলি। তো এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব সবজিগুলি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এভাবে করে কেটে নিয়েছি। তো এবার সব কিছু একসাথে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই সবজিটা রান্না করার সময় চুলার জালটা হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো আরও কিছুক্ষণ সবজিটা কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দিতে হবে না, কারণ সবজিটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। আর দিব হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। তো রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু টেস্টিং সল্টটা দিতে হবে। আর এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এবার এটা দিয়ে দিব সবজিটার মধ্যে। তবে আমি একসাথে দিচ্ছি না, প্রথমে একটু দিয়ে তারপরে আমি এটা দেখব ঘনত্বটা কেমন হয়, তারপরে বাকিটুকু দিয়ে নিব। তো আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই দিয়ে নিলাম। তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে সবজিটা আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। তো আমি এরকম হালকা হালকা ঝোল রেখেই সবজিটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।